তাছাড়াও বর্মন মিউজিক, পাওয়ার মিউজিক ছাড়াও বেঙ্গল থেকে আরেকটি সেটআপ যেতে চলেছে। এত বড় একটা মেলাতে অংশগ্রহণ করছে, সেটাই বড় ব্যাপার। যে 1500-1600 কিলোমিটার গিয়ে যে একটা অংশগ্রহণ করছে, সেটাই একটা বিরাট ব্যাপার। মজা আয়া। দুজনের ভয়ঙ্কর আপডেটের পরে এই কম্পিটিশনের কে সেরা হবে, বর্মন নাকি পাওয়ার? দুজনেই ভয়ঙ্কর রূপে আপডেট হয়েছে, হরিদ্বার যাওয়ার জন্য প্রস্তুত। তো কি হবে রেজাল্ট, সেটাই একটা দেখার বিষয়। ফাইনালি বন্ধুরা, তোমরা কি আজকে হরিদ্বারের আপডেট নিয়ে কথা বলবো এবং সমস্ত কিছু ডিটেলস এই ভিডিওতে আমি তুলে ধরতে চলেছি কিছু। অবশ্যই তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। তো প্রথমেই বলি যে হরিদ্বার বক্স কম্পিটিশান নিয়ে একটা সোশ্যাল মিডিয়ায় ক্রেজ উঠেছে, যে মহল উঠে গেছে যে হরিদ্বার কম্পিটিশান নিয়ে। তো বেঙ্গল থেকে কোন কোন সেটআপ যাবে, তো সেটার এই সবাই একটা কনফিউজে রয়েছে। তো পাওয়ার মিউজিক কিন্তু কনফার্ম হয়ে গেছে অলরেডি, তোমরা অনেকেই জানো। আর বর্মন মিউজিকের তোমরা অনেকেই কনফিউজে রয়েছে যে যাবে কি না। তো অবশ্যই যেটুকু আপডেট আমার কাছে রয়েছে, তো বর্মন মিউজিক যাওয়ার সম্ভাবনা খুবই রয়েছে। তো এখনও অবধি তার যে ওনার রয়েছে তার কাছ থেকে কোনো ফাইনাল আপডেট পায়নি। তো অবশ্যই যাওয়ার সম্ভাবনা রয়েছে, এইটুকু বলে রাখছি। আর তাছাড়াও বর্মন মিউজিক, পাওয়ার মিউজিক ছাড়াও বেঙ্গল থেকে আরেকটি সেটআপ যেতে চলেছে। তো হ্যাঁ বন্ধুরা, যেটা বললাম যে এটা কনফার্ম হতে পারে। তো কতটা কনফার্ম জানিনি, আপাতত বিগত 3-4 দিন বা 5 দিন, এক সপ্তাহ পেরালে হয়তো কনফার্ম আপডেট পাবো। তো তোমরাকে একটু হিংস পেয়েছি, তো অবশ্যই সেই সূত্রে তোমরাকে বললাম বর্মন পাওয়ার ছাড়াও আরেকটা বেঙ্গল থেকে সেটআপ যেতে চলেছে হরিদ্বার কম্পিটিশনে। তো ভয়ঙ্কর লেভেলের একটা খেলা হবে, যদি যায় অবশ্যই খুবই ভালো হবে। কারণ মেদিনীপুরের 2 ট্রেন্ডিং সেটআপ, যেটা হচ্ছে বর্মন আর পাওয়ার, তাছাড়াও আর একটা ট্রেন্ডিং সেটআপ যেতে চলেছে। তো অবশ্যই কোন সেটআপ যাবে, অবশ্যই আমারও কিন্তু এখন অবধি আমি একটা ধরে রেখেছি যে আনুমানিক যে এই সেটআপটি যাবে। অবশ্যই যতক্ষণ না আমি কনফার্ম হচ্ছি তোমাদের সামনে আপডেট দেবো না যে কোন সেটআপ যাচ্ছে, কারণ সেটা তার সিক্রেটও হতে পারে। অবশ্যই যেতে পারে এইটুকুই বলে রাখলাম। অবশ্যই যদি কোনো আপডেট পাই সোশ্যাল মিডিয়ার থেকে, তো তোমরাকে অবশ্যই জানাবার চেষ্টা করব। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করছিলে বা ফোন করেও জিজ্ঞেস করছিলে, যারা আমার পরিচয়ের মধ্যে রয়েছে, আর তারা বলছিলে যে হরিদ্বার যাবে কি না। তো তাদের জন্য একটা আপডেট আমি দিচ্ছি যে হরিদ্বার আমি যাব অবশ্যই। তোমরা থাম্বনেল দেখে অলরেডি বুঝতে পেরে গেছো যে টিকিট আমার কিন্তু কনফার্ম হয়ে গেছে। আমি যাচ্ছি কিন্তু 9 তারিখ আমার টিকিট রয়েছে, 9 তারিখ থেকে। আর রিটার্ন ব্যাকের ডেট রয়েছে কিন্তু 24 তারিখ। যাওয়ার একটা টার্গেট রয়েছে, তাই আগাম একটা টিকিট আমি কেটে রাখলাম, ব্যাকআপ প্ল্যান। তো অবশ্যই কিসে যাব সেটার এখনও অবধি ঠিক হয়নি। প্রাইভেট হয়তো গাড়ি অনেকেই বুক করছে, তো সেটারও একটা চিন্তাভাবনা চলছে। তো আপাতত ব্যাকআপ প্ল্যান একটা করে রেখেছি, ট্রেনে যাব বলে। তো অবশ্যই যাওয়ার একদম 100% রয়েছে, একদম কনফার্ম। এবার কোনো যদি সমস্যার মুখে যদি না পড়তে হয়, অবশ্যই কিন্তু যাব। অবশ্যই তোমরাকে সমস্ত ডিটেলসে ভিডিও দেখাবার চেষ্টা করব। এই ফার্স্ট টাইম হরিদ্বারে যাব। যে সকল বন্ধুরা যেতে চাও, অবশ্যই এখন থেকে ট্রেনের টিকিট বুক করে নাও, কারণ পরবর্তীতে আর কিন্তু যত সময় এগিয়ে আসছে ট্রেনের টিকিট কিন্তু সব ওয়েটিংয়ে থেকে যাবে। ওই জন্য বলছি আগাম যারা যেতে চাও আগাম টিকিট কেটে নাও, কারণ যারা দেখতে যেতে চাও অবশ্যই তারা ট্রেনের টিকিট কাটবে হয়তো 14 থেকে 15 তারিখ, যারা রোড শো মেনলি দেখতে চাও। কারণ পাওয়ার মিউজিকের রোড শো হবে কিন্তু 17 থেকে 18 তারিখ থেকে মেনলি রোড শোটা চলবে। ত্রিপুরাত্রি ততদিন অবধি রোড শোটা হবে। আর মিরট পৌঁছে যাওয়ার পরেই রোড শোটা কিন্তু ফিনিশ হবে, মানে শেষ হবে। অবশ্যই তোমরাকে বললাম যে বর্মন এবং পাওয়ার মিউজিক কিন্তু মানে পাওয়ার মিউজিক কনফার্ম, বর্মন মিউজিক যাওয়ার সম্ভাবনা খুবই বেশি রয়েছে। একদম কনফার্ম বলবো না, কারণ তার কোনো নিজের মুখ থেকে কোনো আপডেট পাইনি। তো অবশ্যই একটা রয়েছে যাওয়ার সম্ভাবনা খুবই। আর আরেকটা যেটা বললাম, আরেকটা সেটআপ যাওয়ার একদম মানে একদম প্রিপারেশনসে রয়েছে, খুব তাড়াতাড়ি কিন্তু রেডি হচ্ছে সেটআপটি, এবং সেটা আমি আমার কনফার্মের মধ্যে ধরেছি একটা। এবার হয়তো আপডেট যদি পাই তোমাদের সামনে অবশ্যই তুলে ধরবো। 3টে সেটআপ গেলে বেঙ্গল থেকে অবশ্যই একটা ধামাকা হবে, কারণ এই ফার্স্ট টাইম হরিদ্বারের বুকে রোড শো বা এত বড় একটা মেলাতে অংশগ্রহণ করছে, সেটাই বড় ব্যাপার। আমরা চাই যাক, গেলে খুবই ভালো হয়, কারণ প্রতিটা সাউন্ড সিস্টেমের আলাদা আলাদা। তো সেখানে আমাদের বেঙ্গলের সিস্টেমেও দেখুক যে কীরকম সেখানে রেজাল্ট দিচ্ছে।
এবছর কিন্তু অনেকেই যাবে দেখতে, এবং প্লাস ইউটিউব যাদের চ্যানেল আছে, ফেসবুক চ্যানেল, তারাও কিন্তু অনেকেই যাবে। অনেকেই গাড়ি পার্সোনাল বুক করছে অনেকজন মিলে, সেদিকেও টার্গেট রয়েছে। এবং তার সত্য ব্যাকআপ প্ল্যান তোমরাকে একটা বললাম, অবশ্যই আমি যাব, একদম কনফার্ম রয়েছে এখনও অবধি। আর ওই জন্য ব্যাকআপ প্ল্যান একটা করে রেখেছি ট্রেনে, তো সেটা হচ্ছে 9 তারিখ বললাম কলকাতা থেকে। আর যেখান স্টেশনে নামতে হবে, তোমরা হয়তো বলবে যে কোনখান অবধি কাটবো টিকিট, তো তোমরাকে বলে দিই। তো ওখানে লুড়কি বলে একটা স্টেশন রয়েছে, তো ওইখানে নামলেই হবে। আর লুড়কি স্টেশন থেকে যেখানে পাওয়ার মিউজিক ফিটিং হবে সেখানে দূরত্বটা 10 কিলোমিটার, তো সেখানে কোনো যাতায়াতের সমস্যা হবে না, 10 কিলোমিটার সামনেই রয়েছে। তো অনেকটাই রোড শো কিন্তু করতে হয়, তোমরা জানো যে 150 কিলোমিটার করতে হয়। সেখানে পরিস্থিতি খাওয়া দাওয়া অনেকটাই ডিফিকাল্ট, মানে চাপের ব্যাপার হয়ে যায়। সেই জন্য কতদিন থাকতে পারবো জানি না, তো অবশ্যই সমস্ত কিছু ডিটেলসে তোমরাকে দেখাবার চেষ্টা করব। এই ফার্স্ট টাইম যাচ্ছি, তো এই গেল হরিদ্বারের কথা। আর যদি তোমরাকে বলি, এই রিসেন্টলি কিন্তু রয়েছে বর্মন ভার্সেস পাওয়ারের একটা জোরদার লেভেলের কম্পিটিশান, যেটা হচ্ছে উড়িষ্যা কোপাই ময়ূরগঞ্জ। তোমরা লোকেশনে সার্চ করলে অবশ্যই দেখতে পেয়ে যাবে। উড়িষ্যা কোপাই ময়ূরগঞ্জের একটা ভয়ানক কম্পিটিশান রয়েছে। হরিদ্বার যাওয়ার আগেই একটা ভয়ানক কম্পিটিশান দেখতে পাবো আমাদের বেঙ্গলের দুই কিংয়ের মধ্যে, হচ্ছে বর্মন ভার্সেস পাওয়ারের মধ্যে ভয়ঙ্কর লড়াই হতে চলেছে। কারণ এই কম্পিটিশানটা দেখার জন্য অনেক দর্শক কিন্তু ওয়েট করে আছে। দুজনেরই কিন্তু আপডেট ভার্সন চলে এসছে 2 বেসের উপরে, 21 ইঞ্চি 18 ইঞ্চির মধ্যে। আগে হয়তো 15-18 মধ্যে কম্পিটিশান হয়েছিল, বা কম বেশিতে কম্পিটিশান হয়েছিল, কিন্তু এবারে একটা সমান সমান লেভেলের কম্পিটিশান হতে চলেছে। এখানে ডিপেন্ড করবে কার রেজাল্টটা বেটার বা কার। আর আমাদের এখানে কম্পিটিশান মানে অতটা কোয়ালিটি ম্যাটার করেনি, ম্যাটার করে শুধু কার বেস ভাইব্রেশন বেশি, এবং তা সত্ত্বেও ওখানে কে কতটা আপডেট করেছে সেখানে কোয়ালিটির উপরে এর কম্পিটিশান তো হবেই। তাছাড়া কিন্তু বেস ভাইব্রেশন এটা একটা বিরাট একটা ম্যাটার করবে, কারণ 20 হাতের মধ্যেই কিন্তু কম্পিটিশানটা হতে চলেছে। এই বছর বর্মন আর পাওয়ারের মধ্যে কম্পিটিশানটা হতে চলেছে উড়িষ্যা কোপাই ময়ূরগঞ্জে। যারা যেতে চাও অবশ্যই কালকে 14 তারিখ, আজ 13 তারিখ, কাল 14 তারিখ রাত্রেই কিন্তু সেট চলে আসবে। 15 তারিখ টেস্টিংয়ের কথা রয়েছে। দুপুরের পর কম্পিটিশান একদম শুরু হয়ে যায় 15 তারিখ। গত বছর যেটা হয়েছিল, তো এবছরও সেরকম হওয়ার চান্স রয়েছে। সকালেই কিন্তু ফিটিং করে 10টার মধ্যে টেস্টিং হয়ে যায়, তো সেরকমভাবেই হয়তো হবে। অবশ্যই কালকে আমি যাওয়ার চেষ্টা করছি, মানে যাব এটা কনফার্ম ধরে রেখেছি। সমস্ত কিছু দেখাবো যে এত কম দূরত্বের মধ্যে দুই কিংয়ের একটা বিভৎস লেভেলের কম্পিটিশান। এবং যারা যেতে চাও চলে যেতে পারো লোকেশনে, খুব একটা দূরত্ব নয়। যে উড়িষ্যা বললাম, উড়িষ্যা বিশাল ব্যাপার, অনেকটা দূর সেরকম নয়। উড়িষ্যা বর্ডার পড়ছে, উড়িষ্যা বর্ডারের একদম সামনাসামনি রয়েছে। আর খুব একটা দূরত্বে নয় যে উড়িষ্যা বললাম অনেকটা দূর, সেরকম নয়। তো সেখানের পরিস্থিতি কিন্তু একটু অন্যরকম, মানে গ্রাম টাইপ এলাকা বলতে পারো। সেরকম খাবার হোটেল সেরকম নেই। যারা যেতে চাও খাবার নিয়ে যাবে, কারণ সেখানের খাবার হোটেল যেতে গেলে অনেকটা দূর যেতে হবে। তো গ্রাম অঞ্চলের এলাকা পরিবেশ রয়েছে, সেখানে খুব একটা দোকানপত্র থাকে না। হরিদ্বারের আগে দুজনের একটা ভয়ঙ্কর কম্পিটিশান দেখতে পাবো পাওয়ার ভার্সেস বর্মনের মধ্যে। দুজনের ভয়ঙ্কর আপডেটের পরে এই কম্পিটিশানের কে সেরা হবে সেইটাই পাবলিক দেখবে, যে কে সেরা, বর্মন নাকি পাওয়ার। দুজনেই ভয়ঙ্কর রূপে আপডেট হয়েছে, হরিদ্বার যাওয়ার জন্য প্রস্তুত। তো কি হবে রেজাল্ট সেটাই একটা দেখার বিষয়। কে কীরকম কোয়ালিটিতে বা হামিংয়ে ব্যাসে কে কীরকম পারফরমেন্স দিচ্ছে, সমস্ত দর্শক বুঝতে পেরে যাবে যে কার এখন বর্তমানে রাজ চলবে। বিরাট একটা ভয়ঙ্কর খেলা হতে চলেছে উড়িষ্যা ময়ূরগঞ্জে। সব দর্শক কিন্তু ওই কম্পিটিশানটা দেখার আশায় রয়েছে। এটুকুই আপডেট তোমাদের সামনে তুলে ধরলাম। এবার যারা হরিদ্বার বলছিলে, হরিদ্বার তোমরা যদি যাও অবশ্যই তোমরা পরের মাসে 14-15 তারিখে টিকিট কনফার্ম করে নাও, কারণ টিকিট পাওয়া কিন্তু মুশকিল হয়ে যাবে। যে যত এগিয়ে আসবে অনেক কিন্তু রেটিংয়ে চলে যাবে। তো যারা টিকিট কাটনি এখনও, যারা দেখতে যাওয়ার ইচ্ছা রয়েছে যে পাওয়ার বর্মন যাচ্ছে এবছর, তো বর্মনটা কনফার্মের মধ্যেই রয়েছে, কিন্তু টিকিট কেটে নাও তোমরা। তো অবশ্যই ট্রেনের টিকিট না হলে কিন্তু তোমরা পরবর্তীতে আর পাবেনি, যাতায়াতের অসুবিধা হয়ে যাবে। একটি সেটআপ যেটা বললাম অবশ্যই যেতে পারে, তো এখনও আমি তোমাদেরকে কনফার্ম বলতে পারছি না। তো একটু হয়তো হালকা করে খবর আমি পেয়েছি, অবশ্যই যদি কনফার্ম হয় তোমাদেরকে সমস্ত আপডেট দেবো। আর যদি যায় 3টে সেটআপ আমাদের বেঙ্গল থেকে খুবই ভালো হবে। এইটুকুই আপডেট নিয়ে তোমাদের সামনে।
তো চলো, যদি আবার কোনো নতুন আপডেট থাকে তোমাদের সামনে তুলে ধরবো। চলো, দেখা হচ্ছে নেক্সট পরের ভিডিওতে নিয়ে। কালকে কিন্তু সেটআপ চলে আসছে ময়ূরগঞ্জে, কাল থেকে ভিডিও তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে নিয়ে।